রাঙ্গুনিয়ার পদুয়া, খুরুশিয়া ও দুধপুকুরিয়া এলাকার অসহায় পরিবারের পাশে নাদিম চৌধুরী জাকের। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। টানা বর্ষণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নাদিম চৌধুরী জাকের। গত শুক্রবার 31 জুলাই বিকেলে রাঙ্গুনি উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া ওয়ার্ডের সন্দীপটিলা ও নাপিত পুকুরিয়া ওয়ার্ডের দুধপুকুরিয়া এলাকার প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর মাহমুদ, উত্তর পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী আফসার উদ্দিন, উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ শাকি চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দিন মানিক ও মোহাম্মদ শফি আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকৃত সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। এ সময় মোহাম্মদ নাদিম উদ্দিন চৌধুরী জাকের বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তারা আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই বন্যায় কবলিত সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় পদুয়া, এই দক্ষিণপাড়া, বাডানাপাড়, জমদা, টিলা, হারওয়ালচরি, কুরিশিয়া, কলারিয়া সহ আজকে দুধপুকুরি আমাদের প্রোগ্রাম চলমান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম মহানগর কেন্দ্রীয় সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের অঞ্চল শ্রমিক দলের জেলা মর্যাদার সহসভাপতি, একজন প্রবাসী মোহাম্মদ নাদিম চৌধুরী জাকের ভাই, ওনার অর্থায়নে দীর্ঘদিন ধরে আমরা এই ত্রাণ সামগ্রী চলমান রেখেছি। আশা করে যারা অসহায় হতদরিদ্র মানুষ, এই অত্র এলাকায় যারা খেটে খাওয়া মানুষ, পাহাড় থেকে গাছগাছালি কেটে চাষাবাদ তো করতে পারেন, অনেকজন হতদরিদ্র বললে চলে, তাদের জন্য আমরা যদি এই নাদিম চৌধুরী পাশে এসে দাঁড়িয়েছে, আমরা যতটুকু পারি ওনার হয়ে আমরা প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনাদের, আমি নাদিম ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যদি কেউ একবেলা না খেয়ে থাকলেও কেউ থাকবেন না, অন্তপক্ষে এখানে দুধপুকুরিয়া মানিক ভাই আছে, মেম্বার সাহেব আছে, ওনাদেরকে জানাবেন। আমরা নাদিম ভাইয়ের হয়ে আপনাদের দুয়ারে আপনাদের যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারি, নিজের অর্থে অনেক কোনো এগুলো দলীয় পাবে না, এবং ওনার শ্রমের প্রবাসী টাকা, শ্রমের পয়সা দিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, আপনাদের পাশে থাকার জন্য উনি এই উদ্যোগটা নিয়েছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের পাশে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবো আমরা, বলে আমার বক্তব্য শেষ করলাম। আমরা আসলেই সহযোগিতার হাত দিয়ে তাদের ঘর দৌড়ে এসে তাদেরকে সামান্য রুটি সাহায্যে গিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে উপস্থিত জনতা যারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওনারা আজকে অসহায় মানুষ। তাদের আমাদের কাছ থেকে যে সামান্য ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে, যদিও বা অপ্রতুল, তারপরেও আমরা যে সাহায্যে এগিয়ে আসতে পেরেছি তার জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি, এবং ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের এলাকার সার্বিক সহযোগিতায় আমরা কাজ করে যাব, সেই আশা করতে আমরা আজকে এই এলাকায় ত্রাণ বিতরণ করতে যাচ্ছি। এ পর্যায়ে আমি মহান রব্বুল আলমিনের দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করছি।
যেন আমাদের এই সাহায্যের সহযোগিতা সার্বক্ষণিক আপনাদের কাছে থেকে করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের ব্রিজঘাট দুঃখপুরি এলাকার ত্রাণ বিতরণের সহযোগিতা সাহায্য করেছেন আমাদের শ্রমিক দলের সহসভাপতি, বর্তমান উনি প্রবাসে থাকে। ওনাকে দোয়া করার জন্য উনি এই ত্রাণ বিতরণটা দিয়েছেন। এটা কোনো সরকারের পক্ষ থেকে না, কোনো এমপির পক্ষ থেকে না, উনি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে নিজের শ্রমের পয়সা দিয়ে এলাকাবাসীর পাশে এই দুঃসময়ে উনি দাঁড়াতে আসেন। আমাদের এখান থেকে যদি কোনো মানুষ অসহায় থাকে, আমরা যদি ওনাকে বলি, উনি যে কোনো সময় উনি যতটুকু পারে সহযোগিতা করার জন্য পাশে থাকে। তা আজকেও এটা আমরা এত বন্যার মধ্যে আমাদের অনেকজনের ঘর বাড়ি এবং আমাদের এলাকার মধ্যে এই এমন লোক আছে গাছ কাটে বাঁশ কাটে দিন দিয়ে কাজ করে বাঁশ খায়। বৃষ্টির কারণে কেউ কেউ কাজও করতে পারে না, কেউ কেউ মুরত যেতে পারে না, গাছ কাটতে পারে না, বাঁশ কাটতে পারে না। ওরা খুব অসহায়ের মতো। ওরকম লোককে সহযোগিতা করার মতো কোনো লোক আমাদের পাশে আসে নাই। সেজন্য আমি এই নাদিম ভাই, জাকের ভাইকে আমি বলেছি, বলার পর আমাদের এলাকায় বেশি অসহায় মানুষ, তখন নাদিম ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের এলাকায় এই অসহায় মানুষকে কিছু ত্রাণ বিতরণ করার জন্য আজকে সহযোগিতা করেছে। এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। ত্রাণ বিতরণ করছি আলাইলে এলাকার মানুষ পাইয়া বেশি খুশি। মাশাআল্লাহ বেগুনা নাম জুলে কাদবা বলি। ওকে, আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।